শুরু করছি ৮ই জুলাই ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৮ই জুলাই তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং যোগটা থাকবে অতিগণ্ড যোগ। ৮ই জুলাই চন্দ্র দুপুর ১২টা ১৬ মিনিটের পরে মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেই সময় তার অবস্থান থাকবে অশ্বিনী নক্ষত্রে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, তথাপি বলবো এডুকেশনের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে এবং সাকসেসের ক্ষেত্রে জায়গাটা বলবো একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশ কিছুটা সফলতার যোগই রয়েছে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং পরিবারে কোনো সদস্যের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ রয়েছে অথবা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এবং এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির পথ প্রশস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে।
তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও বলবো, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগই লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। তথাপি বলবো, কোনো প্রতিবেশী হতে পারে, ভ্রাতা ভগিনী হতে পারে, বা কলিগ হতে পারে, এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবনেও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছুটা বাড়তে পারে, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। অথবা স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে বলবো, কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তিরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো, আজকের দিনটা বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোথাও ভ্রমণ হতে পারে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর বিশেষ করে বলবো, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। এবং কর্মক্ষেত্রেও বলবো, গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতাও কিন্তু থাকবে। কিন্তু গোচর ফলের পাশাপাশি দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3।
সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বা দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং গুপ্ত শত্রুতা থেকে সতর্কতার প্রয়োজন। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা বেশ কিছুটা থাকবে। কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও বলবো কিছুটা লাভবান হওয়ার যোগই রয়েছে। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও বলবো বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগই রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি, অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে এডুকেশনের ক্ষেত্রে জায়গাটা কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এছাড়া বলবো শুভ যোগাযোগের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। কারো কারো ক্ষেত্রে বড় দাদা অথবা বড় দিদি হতে পারে, বা কোনো বন্ধু বান্ধবের সাথে একটা সম্পর্ক খারাপ হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে। তবে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে তুলা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে।
হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে। কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন আজকের দিনটা হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কর্মস্থলেও কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে বা বাধা বিঘ্নতা বাড়বে কর্মক্ষেত্রে। শরীরটা খুব একটা ভালো যাবে না, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই আসি, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতাযোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং ভ্রাতা ভগিনী হতে পারে, কোনো কলিগ হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে। এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়,
পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে। তথাপি বলব অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, সেভিংসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হোক বা শুভ কাজে হোক হাত না দেওয়াটাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। সাকসেসের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কি রকম রয়েছে। প্রথমেই আসি যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিছুটা রয়েছে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে, লোন প্রাপ্তির ক্ষেত্রে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। এবং এর পাশাপাশি বলবো, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই আসি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ আংশিক পরিমাণে লক্ষ্য করা যায়।
তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11টা 41 থেকে দুপুর 1টা 21-এর মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 15 থেকে দুপুর 12টা 9 মিনিটের মধ্যে। অমৃত যোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে দুপুর 1টা 38 থেকে দুপুর 3টে 13 মিনিটের মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6টা 10 থেকে রাত্রি 7টা 10 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে। ধীরে ধীরে গৃহে একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। বাধা বিঘ্নতা বাস্তু দোষ এগুলোও কিন্তু ধীরে ধীরে দূর হয়। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময়গুলো রয়েছে ভোর 5টা থেকে সকাল 8টা 21-এর মধ্যে। তারপরে রয়েছে সকাল 10টা 1 থেকে বেলা 11টা 41-এর মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4টে 42 থেকে সন্ধ্যে 6টা 22-এর মধ্যে। তারপরে রয়েছে 7টা 42 থেকে অর্থাৎ রাত্রি 7টা 42 থেকে রাত্রি 10টা 22-এর মধ্যে। অশুভ সময়গুলো রয়েছে সকাল 8টা 21 থেকে সকাল 10টা 1 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 41 থেকে দুপুর 3টে 2 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে সন্ধ্যে 6টা 22 থেকে রাত্রি 7টা 42-এর মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11টা 41 থেকে রাত্রির 2টো 21 মিনিটের মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা কমন রং হিসাবে সবুজ রংটাকে ব্যবহার করতে পারেন, নীল রংটাকে ব্যবহার করতে পারেন, কালো রংটাকে ব্যবহার করতে পারেন, অথবা আকাশি রংটাকেও ব্যবহার করতে পারেন। এইসব রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, তার মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন, প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। আর এর পাশাপাশি একটা কথা বলবো, আজকের দিনটা বিশেষ করে কোনো বাচ্চার সাথে হোক, ছোট বোনের সাথে হোক, বাড়ির ছোট মেয়ের সাথে হোক, কোনো বন্ধু বান্ধবের সাথে হোক, বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।